সরস্বতী পূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পূজা, যা প্রধানত বিদ্যার দেবী সরস্বতী মার আরাধনা করা হয়। তিনি জ্ঞান, সঙ্গীত, কবিতা, শিল্পকলা, ভাষা এবং শিক্ষার বিষয়ে বিশেষভাবে পূজিত হন। ভারতীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত এই পূজার মাধ্যমে শিক্ষার গুরুত্ব ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জ্ঞান, শিল্প ও কর্মে সন্তান যেন বেড়ে ওঠে, তার জন্য হিন্দু ধর্মানুসারীরা এই পূজা করেন। সরস্বতী দেবী হিন্দু পঞ্জিকায় বিদ্যার দেবী হিসেবে পরিচিত। তার অবয়ব সাধারণত সাদা শাড়ি পরিহিত এবং সরস্বতী বাজান, যা সঙ্গীত এবং সৃষ্টির প্রতীক। তার হাতে একাধিক বস্তু থাকে, যেমন বীণা, বই, মণিপুরী এবং মণি। তিনি মহাভারত ও গীতা কৃতজ্ঞতা স্বরূপ জ্ঞানের দেবী হিসেবে পূজিত হন। হিন্দু পুরাণ অনুযায়ী সরস্বতী দেবী এবং দুর্গা দেবী একই পরিবারের অংশ। দুর্গা দেবী মা পার্বতী হিসেবে পরিচিত এবং পার্বতী মায়ের একটি রূপে সরস্বতী দেবী আসেন। কিছু ভারতীয় এবং পৌরাণিক কাহিনীতে পার্বতী মা সরস্বতী দেবীকে নিজের কন্যা বা অঙ্গ হিসেবে দেখান। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং অন্যান্য দক্ষিণ এশীয় অঞ্চলে সরস্বতী পূজা পালন করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, কেরল, মহারাষ্ট্রে এটি অত্যন্ত জনপ্রিয়। নেপালেও এটি একটি জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। পৃথিবীর অন্যান্য অঞ্চলেও যেখানে হিন্দু সম্প্রদায় রয়েছে, সেখানে সরস্বতী পূজা পালন করা হয়। হিন্দু ধর্মের সকল গোত্র এ পূজা পালন করে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিক্ষালয়গুলোতে এই উৎসব সবাইকে আলোড়িত করে। ভারত সহ বিশ্বে 120 কোটির বেশি হিন্দু জনগোষ্ঠী আছে, আর দেশে 1 কোটির ওপরে।